আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, প্রতিবাদের ঝাঁজ ক্রমশ বাড়ছে। দলে দলে সাধারণ মানুষ ধর্নাস্থলে গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। কেউ নিয়ে যাচ্ছেন খাবার, কেউ জল, কেউ যোগাচ্ছেন মনোবল। আর ধর্নাস্থল থেকে প্রায় 140 কিলোমিটার দূরে হুগলির বলাগড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ব্যাটনে যেন নিঃশব্দে বয়ে চলেছেন চা বিক্রেতা জয় ধর। বলাগড়ে অসম লিংক রোড ধরে একটু এগোলেই বারুইপাড়া এলাকায় চোখে পড়বে এই চায়ের দোকান, যেখানে চা খেতে বসলেই আপনার চোখ যাবে এই পোস্টারে, যাতে লেখা, চা খেতে খেতে ভুলে যাবেন না তিলোত্তমা বিচার পায়নি, আজ 34 দিন। আরজিকর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে এভাবেই নিঃশব্দে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন চা বিক্রেতা জয়। তার দাবি, বিচার না হওয়া অবধি মানুষ যেন এই নক্কারজনক ঘটনাকে ভুলে না যায়, তার জন্যই এই প্রচেষ্টা। তাই বিচারের দাবিতে যখন একটার পর একটা দিন কেটে যাচ্ছে, তখন দোকানে লাগানো পোস্টারেও একটি একটি করে দিন বাড়িয়ে যাচ্ছেন চা বিক্রেতা। আজকে প্রত্যেকটা মানুষ আসছে, চা খাচ্ছে, যে যার মতো সময় যেখানে হোক এক্সপেন্ড করে চলে যাচ্ছে। কিন্তু শুধু এই চায়ের দোকান বলে না, এটা প্রতিটা মানে সমাজ, বাজার, দোকান, হাট, অফিস, যে মানুষ যেইখানেই যাচ্ছে বা যেইখানেই যাবে না কেন, প্রতিটা জায়গায় যেন মানুষ যাওয়ার পথে বা চলার পথে যেন এই জিনিসটা মানুষ না ভোলে। এই ধর্ষণের বিরুদ্ধে যেন একটা কঠোর আইন তৈরি হয়, আর যেন প্রতিটা বাড়ির মহিলারা যেন রাস্তায় সুরক্ষিতভাবে বেরোতে পারে। আরজিকর মেডিকেল কলেজের নৃশংস এই ঘটনা মনকে নাড়া দিয়ে গিয়েছে জয় ধরের। অনেকবার ভেবেছেন বিচার চেয়ে রাস্তায় নামবেন, প্রতিবাদ করবেন, কিন্তু এই চায়ের দোকানের উপরই গোটা সংসার নির্ভরশীল হওয়ায় ব্যবসা ছেড়ে আর বাইরে বেরোতে পারেননি। কিন্তু প্রতিবাদী মন কি আর প্রতিবাদ ছেড়ে থাকতে পারে? তাই দোকানেই পোস্টার লাগিয়ে প্রতিবাদে নেমেছেন তিনি। কাজের বাইরে তো আমার বেরোনোটা খুব সমস্যা হয়ে যায়, প্রতিবাদেও আমি সবসময় নামতে পারছি না। আর একদিন প্রতিবাদে নেমে তো সেইভাবে সম্ভব হয়ে ওঠে না। তো আমি চাই যারা প্রতিবাদ করছে তাদের আমি সমর্থন প্লাস সাহস যোগাচ্ছি, মানে যাতে পারি, তার জন্য আমার এই পোস্টটা লেখা। এটা থেকে ভালো লাগছে, দাদা ব্যবসার মধ্যেও এই বিচারটা চাইছে। দাদা নিজে ব্যবসার মধ্যে এটাকেও ইনভলভ করেছে। আমরা তো সবাই বিচার চাইছি, এখন 34 দিন হয়ে গেল, আর কোনো বিচারই পেলাম না। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, এরকম এভাবে আন্দোলন আমরা চালিয়ে যাবো। যতদিন না পর্যন্ত আরজিকর কাণ্ডে নির্যাতিতা বিচার পাচ্ছে, ততদিন এই প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি। সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।